আসসালামু আলাইকুম। আইসিটি এসএসসি ব্যাচ 2024 নরসিংদী ক্যাম্পাসের পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওতে আমি আলোচনা করব যে কীভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। মনে রাখবেন, এই সংখ্যা পদ্ধতিতে আপনাকে দুইটা ধাপ অর্থাৎ কোড ব্যবহার করে আমরা করব, কিন্তু দুইটা পদ্ধতি ব্যবহার করতে হবে। আমি অবশ্যই পদ্ধতিটা বলে দিব কিভাবে অক্টাল থেকে হেক্সা এবং হেক্সা থেকে অক্টাল আসবেন। দুইটার জন্য সেম পদ্ধতি ব্যবহার করব। তো প্রথমত আমরা এটাকে যদি এই বিটে যাই, এটাও কাজ করতে পারবো, আবার এখান থেকে যদি আমরা এই বিটে যাই এটাও কাজ করবো। আমরা এই দুইটা পদ্ধতির জন্য সেম কোডটা কাজ করবো, সেম কোড। তার মানে এটার জন্য আমাদের যে কোডটা ব্যবহার করতে হবে, আমি এখানে কোডটা আগে লিখতেছি। কোডটা হচ্ছে দুইটা পদ্ধতি ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপ হচ্ছে যদি এই সংখ্যাটা অক্টাল থেকে হেক্সাতে যাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে অক্টাল থেকে হেক্সা। তাহলে অক্টালের জন্য আমি একটু শর্টকাটে কোড বলে দিচ্ছি যে কীভাবে আসলে যেতে হবে। প্রথম কোড, যেহেতু অক্টাল সংখ্যা থেকে আমাকে হেক্সাতে যেতে হবে, তার মানে অক্টাল সংখ্যা থেকে হেক্সাতে যেতে চাইলে একটু পদ্ধতি প্রসেস ফলো করেই যেতে হবে। যেমন অক্টাল আছে, তো আমি অক্টালের জন্য ও দিয়ে বোঝাচ্ছি। প্রথমে অক্টাল থেকে আমরা প্রথমে যাব হচ্ছে কিসে? অক্টাল থেকে আমরা প্রথমে যাব হচ্ছে বাইনারিতে। তো অক্টাল সংখ্যাকে বাইনারি করব। প্রথমে আমরা বাইনারি করব। এই বাইনারি সংখ্যা থেকে আবার আমরা যাব হচ্ছে হেক্সাতে। বাইনারি থেকে আমরা যাব হচ্ছে হেক্সাতে। তার মানে এখানে প্রসেস হচ্ছে বাইনারি থেকে অক্টাল থেকে বাইনারিতে গেলে আমাদের এখানে কাজ করবে হলো 3 বিট, কাজ করবে হচ্ছে 3 বিট, এবং বাইনারি থেকে হেক্সাতে গেলে এখানে কাজ করবে হচ্ছে 4 বিট। এই দুইটা পদ্ধতি খুব ভালোভাবে মাথার মধ্যে রাখতে হবে, কারণ আমরা কোড দিয়ে করবো, কোড প্রসেসিং করবো। ভাগ প্রক্রিয়া করতে চাচ্ছি না। ভাগ দিয়েও করা যাবে, কিন্তু আমি ভাগ করবো না, কোড বলে দেবো। কেননা কারণ কোডটা আপনার জন্য অনেক সহজ হবে। যে কোনো অঙ্কের ক্ষেত্রে কোডটা আপনার জন্য অবশ্যই সহজ হবে। তাহলে কোডটা কি? কোডটা হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে গেলে 3 বিট, এবং বাইনারি থেকে যখন আমরা হেক্সাতে যাব তখন 4 বিট। এই দুইটা প্রসেস আমরা ফলো করবো। আমি বুঝিয়ে দিচ্ছি, অঙ্কটা করে আমার সাথেই থাকুন, ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো প্রথমত আমাদের এখানে যতগুলো অঙ্ক সংখ্যা আছে, অঙ্ক সংখ্যা হচ্ছে 7, অঙ্ক সংখ্যা হচ্ছে 2, অঙ্ক সংখ্যা হচ্ছে 5। তো আমার প্রথম কাজ আমাকে অক্টাল থেকে বাইনারি যাওয়া, মানে 3 বিট করে করতে হবে। তো আমরা বলছি যেহেতু 3 বিটের কোড হচ্ছে 1, এখানে কোডটা লিখছি 1 2 4। 3 বিটের জন্য এটা। 4 বিটের কোডের জন্য যখন আমরা এই প্রসেস থেকে যখন 4 বিটে যাব, তখন আমাদের কোডটা হবে 1 2 4 8। 4 বিটের কোড আমরা দুইটা অঙ্কই ব্যবহার করছি। এই দুইটা অঙ্ক দিয়েই জাস্ট দুইটা অঙ্কর সমন্বয়ে এই দুইটা অঙ্ক, মানে এই অঙ্কগুলো করা যাবে, যে কোনো অঙ্ক। তাহলে এখান থেকে 3 বিট ফলো করব। 3 বিটের যে বিটটা আসবে ওই বিটটাকে আবার 4 বিটে লিখবো, বাস অঙ্ক আমার হয়ে গেল। তাহলে এখানে 3 বিটের জন্য আমাদের 7 জন্য যেহেতু আমরা প্রথমে অক্টাল থেকে ওই যে বাইনারি যাচ্ছি, অক্টাল টু বাইনারি, আপনি এখানেও লিখে রাখতে পারেন। অক্টাল থেকে প্রথমে আমি কই যাচ্ছি? বাইনারিতে যাচ্ছি। অক্টাল থেকে বাইনারিতে যাচ্ছি। তো এটার জন্য হচ্ছে 3 বিট। এই যে 3 বিটের যে কোডটা 3 বিট 1 2 4, আমরা এই অঙ্কটা লিখলাম। তাহলে 7 জন্য 7 বানাইতে আমার কী অঙ্ক লাগবে? এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, তিনটা যোগ করলেই 7 হবে। তার মানে এটার নিচে 1, এটার নিচে 1, এটার নিচে না, এই 3 বিট আমরা পেয়ে গেলাম 1 1 1। একইভাবে টুর জন্য আমরা কোন কোন অঙ্ক সংখ্যা নেব? টুর জন্য নেব হচ্ছে শুধু 2, আর কিছু লাগে না, শুধু 2। তার মানে এটাও লাগছে না আমার, এটাও লাগবে না আমার। তার মানে এখান থেকে শুধু 2 নিচে 1 দিলে আমার বিটটা পেয়ে যাব 0 1 0। এরপরে 5 জন্য আমরা কি বিট সংখ্যা নেব? 5 জন্য নেব হচ্ছে 4 আর হলো 1। 4 আর 1 দুইটা নিলে হবে 5। তাহলে এখানে 4 এর নিচে 1 দিলাম এবং 1 এর নিচেও আমরা 1 দিলাম। তার মানে 4 আর 1 5, আর এই 2 আমার নেই, 2 আমার লাগবে না, তার মানে 2 এর জন্য 0। তাহলে 1 0 1। তাহলে যে বিটটা আমরা পাইলাম, এটা পাইছে হচ্ছে বাইনারি থেকে অক্টাল থেকে বাইনারি পর্যন্ত আসছে। এবার এই যে বাইনারি কোডটা, এই কোডটাকে জাস্ট 4 বিটে আমরা লিখবো, তাহলে আমাদের হেক্সা রূপান্তর হয়ে যাবে। তাহলে এটা হলো প্রথম স্টেপ কাজ করলাম, এবং দ্বিতীয় স্টেপের জন্য আমরা এই অঙ্কগুলো এখানে লিখে নিব 1, এই তিনটা 1, সেমভাবে এখানে 0 1 0। এরপরে যে অঙ্কগুলো আছে 1 0 1, এই অঙ্কটাকে জাস্ট 4 বিটে আমরা রূপান্তর করব। তাহলে 4 বিটের এবার হচ্ছে 4 বিটের কোড। তার মানে আমি এখানে দিলাম হচ্ছে এটা বাইনারি আমরা পাইছি, এই বাইনারি মানকে
আমরা যাব হেক্সায়। তাহলে এখান থেকে যেটা কাজ করবে 4 বিটে কাজ করতে হবে, 4 বিট। এখন আমি করানোর জন্য এগুলো বারবার লিখে দিচ্ছি, বাট আমরা যখন করতে করতে এটা প্র্যাকটিস হয়ে যাবে তখন আর এই কোডগুলো আপনাকে লিখতে হবে না, আপনি এমনি পেরে যাবেন আপনি। তাহলে 4 বিটের কোড আমরা কি লিখবো, 1 2 4 8। এই কোডটাকে আমরা 4টা করে আলাদা করব। তাহলে কোড কোন দিক থেকে 4টা করে আলাদা করব, অবশ্যই এইখান থেকে শুরু করতে হবে। কেন? কারণ আমার দশমিক সংখ্যা নাই। দশমিক সংখ্যা যদি না থাকে তার মানে কোনো ঝামেলাও নাই, ডাইরেক্ট যেখান থেকে আছে 1 0 1 0। তার মানে এই চারটা আমি আলাদা করে দিচ্ছি, 1 0 1 0, 4 বিট আলাদা, এই চারটা আলাদা করছি। এবার পরের 1 0 1 1, তার মানে এখানে 1 0 1 1, এখান থেকে আমি এই চারটা আমরা আলাদা করব। তাহলে 1 0 1 1। এখানে লক্ষ্য রাখুন একটা 1, এখনও একটা 1 অবশিষ্ট আছে, সেই একটা 1 আমি আলাদা লিখলাম। তাহলে আমাদের বিট সংখ্যা যেহেতু 4টা, আমরা জানি 4 বিটের কোড, তার মানে অবশ্যই আমাকে এখানে আরও বাকি 3টা শূন্য দিয়ে এটাকে 4 বিট মিলিয়ে দিতে হবে। তার মানে এটা 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 এই অঙ্কটা আমরা জাস্ট কোডের নিচে লিখব। তাহলে শুরু করতেছি এটা দ্বারা। তাহলে এটা আছে 1, এটা আছে 0, তারপরে আছে 1, এরপর আছে 0, এটা। তাহলে কোন কোন বিট এখানে 1 পড়ছে? বিট সংখ্যা 1 পড়ছে হচ্ছে 4-এর নিচে এবং 1-এর নিচে। 4 আর 1 এই দুইটাকে যদি যোগ করে আমরা পাবো 5, আর বাকিগুলো আমাদের লাগে নাই। তার মানে এখানে আমরা ফাইনালের সংখ্যা পাবো হচ্ছে 5। 4 আর 1 দুই যোগ করলে হবে 5, আর বাকিগুলো যেহেতু লাগে নাই মোটে বাদ। সেমভাবে একইভাবে এই কোডটা লিখবো, পরের কোড 1, এই যে 1 যে কোনো একদিক থেকে লিখলেই হয় 1 1 0 1 0 1। তাহলে এই 1 উপরের 1-এর নিচে পড়ছে, তার মানে এটা যোগ হবে। আর এখানে 4-এর নিচে 1 পড়ছে, এটা যোগ হবে। এবং 8-এর নিচে এখানে 1 পড়ছে, এটা যোগ হবে। সবসময় মনে রাখবেন যার নিচে 1 পড়বে ওই সংখ্যাটা যোগ করতে হবে। তাহলে 8 আর 4 এই দুইটার নিচে 1 পড়ছে, যোগ করলে হবে 12 আর লাস্টে 1 পড়ছে এটার নিচে, তার মানে 12 রেখে 13। তো আমরা কি 13 লিখতে পারবো? আমরা কিন্তু জানি যে 13 সমান সমান, কিন্তু আসলে আমরা জানি 13 সমান সমান হচ্ছে ডি। এটা খেয়াল রাখতে হবে, 13 সমান সমান হচ্ছে ডি। তার মানে আমরা এখানে 13 লিখতে পারবো না, অবশ্যই এই মানটার জন্য আমাকে লিখতে হবে ডি। এরপরে যে অঙ্কটা দেখতে পাচ্ছি সবগুলাই 0, একটা শুধু 1, তার মানে এটা হচ্ছে 1 আর বাকি সবগুলাই আমাদের হচ্ছে 0। তাহলে এই একটা 1 মানে আমাকে এই 1ই শুধু 1 হবে, তার মানে এখানে রেজাল্ট শুধু 1। দেখতে পেলেন কত সহজে আমরা এই অঙ্কটা কোডের সাহায্যে আমরা এটাকে রূপান্তর করতে পারলাম। তো আমি আরও একটা অঙ্ক করাবো এটা এই জাতীয় বোঝার জন্য পরের ভিডিওতে। তো এটা আমরা রেজাল্ট এখানে আপাতত রেজাল্টটা হচ্ছে 1, রেজাল্টটা হচ্ছে ডি, রেজাল্টটা হচ্ছে 5, তার মানে 1D5। এই হচ্ছে আমাদের হেক্সাতে রূপান্তর করা 1D5, এই হচ্ছে হেক্সাডেসিমাল অঙ্ক। তো এই অঙ্কটা এই পর্যন্তই আমি শেষ করতেছি। পরবর্তীতে আরও একটা ভিডিও দিচ্ছি, যে ভিডিওতে আমি হেক্সাডেসিমাল অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করে দেখাবো। সেই ভিডিওটি দেখার জন্য আমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।